আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি। তো কিভাবে বাসায় খুব সহজে তৈরি করবেন চটপটি আর সাথে টক। তো আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি সারা রাত্র ভিজিয়ে নিয়েছিলাম চটপটির ডাল, এটাকে ডাবলি বলে। তো ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 কাপ ডাল, 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন, তো আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তেঁতুল থেকে রসটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টেস্টি সল, লবণ, চিনি আর চটপটি মশলা। তো সেটা আমি টকের সাথে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। তো এগুলো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। তো লেবুর রসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর এখানে আমি এখন অ্যাড করছি কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিলে কালারটাও সুন্দর আসে, ঘ্রাণটাও সুন্দর আসে, অনেকে স্কিপ করে যেতে পারেন। তো এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাকি চটপটি মশলাটা। তো এখন আমি এটাকে হাফ ঠান্ডা করে নেব 5 মিনিটের জন্য। মিশিয়ে আমি 5 মিনিট রেখে দেব। ডালের সাথে মশলাটা মিশিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপরে আমি এর সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। আসলে আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করা যায় না, কারণ হলো বড় হয়ে যায় ভিডিওটা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, 2টা টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম। তো আমি 2টা ডিম নিয়েছি সেদ্ধ করে, আরেকটা ডিম আমি রেখে দিয়েছি। এখানে একটা ডিম পুরো দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়েও আমি আবার মিশিয়ে নিচ্ছি। তো বাসায় তৈরি করা চটপটি খেতে অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়, আর খুব কম সময়ে এটা তৈরি করা যায়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা টেস্টি সল্ট। তো এখন আমি চটপটিটা ডেকোরেশন করে নিচ্ছি। তো এর সাথে আমি এখন সব কিছু দিয়ে দেব। একে একে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর সাথে এখন আমি দিয়ে দেব কিছুটা শসা। তো আমি চটপটিটা খুবই সুন্দর করে করলাম, সবাই চেষ্টা করবেন এভাবে করে খেতে। এখন এর সাথে আমি টকটা দিয়ে দিচ্ছি। তো বাজারে যেভাবে পরিবেশন করে সেভাবেই করলাম। এখন আমি এর সাথে ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমার চটপটিটা রেডি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।